হায় হায় হায়, অনেক দিন ধরে অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, অনেক কষ্টে আপনি জীবনযাপন কাটাচ্ছেন, অনেক দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে আছেন। কোনো অবস্থাতেই শান্তির ব্যবস্থা হচ্ছে না, কোনো অবস্থাতে আপনার পরিবার সংসারে শান্তি আপনি আনতে পারতেছেন না। ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। এক দিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। তাহাজ্জুদের নামাজ আদায় করে বিশ্বনবীর শেখানো ছোট ছোট কয়েকটি দোয়ার আমল যদি আপনি একদম মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশার মধ্যে আপনি পড়ে আছেন, যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে আছেন, যত হয়রানিতে আপনি পড়ে আছেন, যত ধরনের মুসিবতের মধ্যে আপনি থাকেন না কেন, বিশ্বনবী বলেছেন আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হবেই হবে। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাইবেরা, দররা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক আপনারা নষ্ট করে থাকেন, গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। অবশ্যই কিন্তু আপনি এই আমলটা করবেন, যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। হায় হায় হায়, আমল আমরা করতে চাই না, অথচ বিশ্বনবী সাহাবায়ে কেরাম আমল করত। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক গরিব সাহাবী ছিল, যারা অনেক দরিদ্র হয়ে গিয়েছিল। দিন দিন আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক ধনী সাহাবীও কিন্তু ছিল, যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় ধনী সাহাবী ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় ধনী সাহাবী ছিলেন। এক পর্যায়ে তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে এসে বলতেছিল, ওগো নবীজি, আমার তো মনে হয় আমি দুনিয়াদার হয়ে যাচ্ছি, যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিচ্ছে, আমার তো মনে হয় দুনিয়ার দিকে আমি ঝুঁকে পড়বো। সুতরাং আমাকে আমার একটা আমল শিখাইয়া দেন না, যে আমলটা করলে আমার ধন সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে, এমন একটা আমল আমাকে শেখায় দেন। বিশ্বনবীর কাছে এসে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, বিশ্বনবী বললেন, ঠিক আছে ও উসমান, তোমাকে আমি আমল শিখায় দিচ্ছি। আজকের পর থেকে তুমি মাটিতে বসে কানা খাইবা না, আজকের পর থেকে তুমি উটের পিঠে বসে কানা খাইবা। এই আমলটা তুমি শুরু করে দাও, আস্তে আস্তে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের বরকত কমাইয়ে দিচ্ছে। আস্তে আস্তে তুমি দরিদ্র হয়ে যাচ্ছ, গরিব হয়ে যাচ্ছ, তোমাকে দিন দিন গ্রাস করে নিবে দরিদ্রতা। এই কথা বিশ্ব নবী বলার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন থেকে আমল শুরু করে দিলেন। উটের পিঠে বসে তিনি কানা খাচ্ছেন। উটের পিঠে বসে যখন কানা খায়, এক দুইটা খাবার যখন পড়ে যায়, তখন হট করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নেমে তিনি এই কানাটা ধুয়ে আবার খেয়ে ফেলে। আল্লাহু আকবার। কিন্তু যখন কিছুদিন যাচ্ছে, দেখা যাচ্ছে তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত আগে যা ছিল এর চেয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে আরো। এরপরে বিশ্বনবীর কাছে গিয়ে বলল, গো নবীজি, আপনার কাছে এসেছিলাম একটা এমন আমল শিখায় দিবেন, যে আমলটা করার কারণে আমার ধন সম্পদ, টাকা পয়সা কমে যাবে। কিন্তু দেখা যাচ্ছে দিন দিন আমি আরো ধনী হয়ে যাচ্ছি, টাকা পয়সা শুধু বাড়তেছে বৃষ্টির মতো। বৃষ্টির পানি যেরকম ভাবে জমিনের মধ্যে আকাশ থেকে নামে, নদীর জোয়ার যেরকম ভাবে আসে, ঠিক সেরকম ভাবে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বললেন, ওরে উসমান, আমি তোমাকে যে আমলটা বলেছিলাম, আমলটা তুমি করা শুরু করে দিয়েছিলে, কিন্তু তুমি যখন উটের পিঠে বসে কানা খাইতা, এক দুইটা খাবার যখন মাটিতে পড়ে যেত, তখন তুমি কি করতা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি যখন উটের পিঠে বসে কানা খাইতাম, এক দুইটা খাবার যখন মাটিতে পড়ে যেত, মাটিতে পড়তে দেরি হতো, আমি উটের পিঠ থেকে তাড়াতাড়ি নেমে ওই কানাটা ধুয়ে মুছে খেতে দেরি করতাম না। বিশ্বনবী বলেন, এই জন্যই তো তোমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দিনী ভাই এবং বোন,
এই জন্য আসুন, ধনী হওয়ার দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা যদি আপনার না থাকে গো, আপনি নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়লে ভালো লাগবে না, আপনার যদি উন্নতি না হয় আপনার মনটা ভালো থাকবে না। টাকা পয়সা না থাকলে আপনি আল্লাহ রাব্বুল আমিনের বিধিবিধানগুলো মানতে পারবেন না, আপনি হজ করতে পারবেন না। অনেকেই বলে টাকা পয়সার কি দরকার? আরে ভাই, টাকা পয়সা না থাকলে আপনি হজে যাইতে পারবেন? আপনি যাইতে পারবেন না। বিশ্বনবীর রওজা শরীফ দেখতে পারবেন? দেখতে পারবেন না। অথচ আমাদের মন চায় বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখা। প্রিয় দিনী ভাই এবং বোন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দ্রবীত করার জন্য আজকের আমলটা আপনাকে করতে হবে। অনেকেই বলে হুজুর তাহাজ্জুদের সময়টা কখন শুরু হয়? তাহাজ্জুদের সময় আসারের পর থেকে নিয়ে থেকে আগ পর্যন্ত যে কোনো সময় আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আমিন প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারযুকহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। এই তাহাজ্জুদের টাইমে আল্লাহ রাব্বুল আমিন আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে গুনাহ মাফ করানোর জন্য, রিজিক চাওয়ার জন্য, অসুস্থতার মধ্যে পড়ে আছে সুস্থতা চাওয়ার জন্য। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি 3টা, 3:30 অথবা 2:30টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত আদায় করবেন। আপনি সর্বপ্রথম ভালো করে ওযু করবেন। ওযু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করে সুন্নত তরিকায় ওযু করতে হবে। ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন, এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে তাহাজ্জুদের টাইমে, অবশ্যই তাহাজ্জুদের 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ যদি আপনার মনে চায় আরো বেশিও পড়তে পারবেন, কিন্তু আমলটা করার জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা আদায় করে আপনি আমলটা করবেন। তাহাজ্জুদের নামাজটা কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার নিয়ত বেঁধে আপনি সর্বপ্রথম সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ তাব্বাতার সূরা এবং কুল হুয়াল্লাহ সূরা, এই দুইটি সূরা দিয়ে আমি পড়াইয়া দেখাচ্ছি, ঠিক আছে? মনে করেন আপনি প্রথম রাকাতে তাব্বাতার সূরা পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে আপনি রুকুতে চলে যাবেন, রুকু থেকে রুকুত তাসবিহ পাঠ করবেন, আল্লাহু আকবার। রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন। আবার প্রথম সিজদায় চলে যাবেন, প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এতটুকু পর্যন্ত দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার আপনাকে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে এবং আরেকটি সূরা মিলাতে হবে, কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এরপরে সুদা রুকুতে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পাঠ করবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আর এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সুজা হয়ে বলবেন। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, প্রথম সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সিজদায় গিয়ে আল্লাহু আকবার উঠে বসে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে। তাশাহুদটা আমি সহিহ শুদ্ধভাবে শিখাই দিই, দুরূদ শরীফ দোয়া মাসুরাটা একদম মনোযোগ দিয়ে শিখুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الله أكبر এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আপনার কি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল। এরপরে আপনি একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হবেন, চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাকে মনে মনে বলতে হবে মুতাওয়াজ্জিহ হয়ে, আল্লাহ গো অনেক অনেক দুঃখ কষ্টে আছি গো, অনেক হতাশার মধ্যে আছি গো, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, অনেক হয়রানিতে আছি গো, অনেক টেনশনের মধ্যে পড়ে আছি। চোখের দুই রাকাত নামাজ আদায় করে আজকে আমি তোমার নিকট আমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত হওয়ার জন্য তোমার নবীজির শেখানো কিছু দোয়া দুরূদের উপর আমল করছি, অবশ্যই তুমি আমার আমলটা কবুল করবা এবং মঞ্জুর করবা। এটা মনে মনে বলে চোখ বন্ধ করে আপনি নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে আপনি তওবায়ে নাসুহার যে এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি ইস্তেগফার, যে ইস্তেগফারটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন, সূরা কাসাসের মধ্যে ইস্তেগফারটা উল্লেখ করা হয়েছে। অবশ্যই ইস্তেগফারের দোয়াটা 3 বার পাঠ করবেন। জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আগে ইস্তেগফারটা পাঠ করতে হবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এরপরে আপনি বিশ্ব নবীর শেখানো সিহা সিত্তার কিতাব থেকে ছোট্ট একটি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা এসবগুলো দূরীভূত করার জন্যে ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি, আপনি 3 বার পাঠ করবেন। এরকম ভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা
মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। 3 বার পাঠ করবেন। এরপরে ঋণ পরিশোধ করার জন্য বিশ্বনবী তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা আপনি অবশ্যই 3 বার পাঠ করবেন। একবার পাঠ করাইয়া দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে পাঠ করতে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। 3 বার পাঠ করবেন। এরপরে আপনি ইসমে আজমের ছোট্ট একটি দোয়া, বিশ্বনবী কিন্তু এটা শিখাইছেন সাহাবায়ে কেরামদেরকে। এই দোয়াটা আপনি পাঠ করবেন। এক সাহাবী একদিন পাঠ করেছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কানে শুনেছেন। বিশ্বনবী বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দেখো এই লোকটা যে দোয়াটা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাচ্ছে, এটা হলো ইসমে আজমের দোয়া। সুতরাং সে আজকে যা চাইবে আল্লাহ তাআলা তার সকল মনের আশা পূরণ করে দিবে। এরকম ভাবে 3 বার ইসমে আজমের দোয়াটা পাঠ করবেন। আমি একবার পাঠ করাই দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে সর্বশেষে নামাজের দুরূদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত এরকম মুনাজাত করবেন। হাত তুলে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি দেখো নজর করে শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে তোমার নবীজির শেখানো সিহা সিত্তার কিতাব থেকে, বিভিন্ন বড় বড় কিতাব থেকে আল্লাহ তোমার নবীজির শেখানো এই পাওয়ারফুল দোয়াগুলো আমল করেছি। আল্লাহ তুমি তো জানো আমি অনেক অভাবনতার মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি গো, অনেক টেনশনের মধ্যে আছি। আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন সব কিছু দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও। এরকম ভাবে আপনাকে বলতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনি বলবেন ঋণ পরিশোধ করার জন্য, স্বামী স্ত্রী মিল মহাব্বত না থাকলে বলতে হবে যে স্বামী স্ত্রী মিল মহাব্বত তৈরি করে দাও। সন্তান যদি অবাধ্য হয়ে যায় সন্তানদেরকে বাধ্য করার জন্য আল্লাহ তাআলার কাছে বলতে হবে। সন্তান অনেকের হয় না, সন্তান যাদের হয় না তারা বলবেন আল্লাহ আমার সন্তান দরকার, সন্তান দাও। এরকম একটা একটা করে বলে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজকের থেকে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে যদি নবীজির শেখানো সিহা সিত্তার কিতাব থেকে এই পাওয়ারফুল দোয়ার আমলগুলো করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে। আল্লাহ আস্তে আস্তে উন্নতি দান করবে, গায়বী রিজিকের দরওয়াজা খুলে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে পাওয়ারফুল তোমার নবীজির শেখানো এই আমলটা করার তৌফিক দান করো। তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে তোমার দিকে মোতাওয়াজ্জুহ হয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন আর এক ভাইয়ের দেখার সুবিধার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।